হচ্ছে কি এটা মূলত আমাদের দেখুন শহরটা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা পুরো এলাকাটা যদি আমি বলি শুধু শীতলঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজগুলো করছি এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা। ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা আজকে যদি এই ব্রিজটার কথাই ধরুন তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের। এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাসটা এখন করে দেবো, ওই পাসটা আমাদের করতে হবে পরে। তবে যে জিনিসটা হয়েছে এটার আসল কারণ যেটা হচ্ছে এটা আরও সময় হয়তোবা লাগতো এটা হতে, বাট আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি, জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে 34th ব্রিগেড আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে, আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওনারা শীতলঝর্ণা খাল সহ মহেশ খাল সহ সব জায়গায় ভালো কাজ করেছে এবং এই খাল খননের কারণে এই এলাকাতে আগে এক সময় পানি উঠতো, আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত, কিন্তু এবার ইনশাল্লাহ পানি উঠেনি। এটা কাজ করার কারণে এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে জলাবদ্ধতা কমেছে। অ্যাডভার্স যে রিয়েকশনগুলো হয়েছে যে নিচ থেকে যে মাটি ওঠানোর কারণে আস্তে 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 সেটা সরে গেছে। যেটা মহেশখাল আপনারা দেখেছেন হালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি। এটাও এখন যেটা করতে হবে, এটা অলরেডি যেটা ফাঁক হয়ে গেছে এবং 45 বছর একটা পুরানো ব্রিজ, সো এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই কাজটা আমরা ধরার। ওই যেহেতু আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না, এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে সেটা ওই 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দেব এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ ধরবো। আমরা এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। এই ব্রিজের এখন যদি মেরামত বা নির্মাণ যাই বলি, এটা তো একটা সমসাপেক্ষ বিষয়, মানে ইমিডিয়েটলি কি ধরনের আপনার রিমেডি মেজার নিচ্ছেন? ইমিডিয়েটলি আমাদের এই রাস্তা ছাড়া, এটা ছাড়া তো আর কোনো আপনি কিছু করার সুযোগ নেই, কারণ এটা আমাদের তো এমনি মেরামত করতে হবে। আমাদের সব কিছু করা আছে, ডিজাইন স্ট্রাকচার সব কিছু করা আছে এবং আমরা ইনশাল্লাহ দ্রুত কাজটা আমরা ধরবো। এবং আপাতত জনগণকে আমি বলবো যে আমাদের যে এই সাইডটা যে জায়গাটা এইটাও কিন্তু আমরা ধরবো, এটা শেষ হলো। আলটিমেটলি জনগণের একটু কষ্ট হবে, কারণ ওই সাইডে আমাদের কাজ যেহেতু এটা ধরবো সাথে সাথে কিন্তু ওইটাও করতে হবে। এটা কিন্তু এটার কন্টিনিউশন প্রসেস, এটা এরকম না যে শুধুমাত্র এই ব্রিজটা, এটা কমপ্লিটলি হচ্ছে 60 ফিটের একটা ব্রিজ। 60 ফিটের ব্রিজের মধ্যে ওই পার্শ্ব আমাদের করতে হবে। কাজে আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদেরকে কমপ্লিট ব্রিজটা করে দিতে হবে। হয়তোবা এমনিও এক পাশ আমাদের বন্ধ রাখতে হবে কাজ করার জন্য। আমরা যদি এমনি নর্মাল প্রসেসও কাজটা ধরতাম, একটা পাশ আমাদের বন্ধ করে রাখতে হইতো। এটা কোনো কারণ আমাদের কোনো অল্টারনেট কোনো জায়গা নেই। আমরা জলাবদ্ধতার যে ডেফিনিশন এটা হচ্ছে আপনি যদি 6 ইঞ্চি পানি যদি 6 ঘন্টা পরিমাণ থাকে, পানি কমার বৃষ্টি কমার পরে সেটাই আমরা জলাবদ্ধতার ডেফিনিশন। যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জলজট যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে অটোমেটিক্যালি এগুলো যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পায় না, কারণ কন্টিনিউয়াস যেহেতু আমাদের জলাধার নেই, জলাশয়গুলো নেই। ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডিএর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট, সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য। কাজে এটা হচ্ছে নিউ কনসেপ্ট আমরা ট্রাই করছি। বাট দ্য থিং ইজ আমাদের যেহেতু জলাশয় নেই, যার কারণে কন্টিনিউয়াস বৃষ্টি হলে পানিগুলো জমে যায়, সেটাকে আমরা জলাবদ্ধতা বলছি না, এটা আমরা জলজট বলছি। কিন্তু আলটিমেটলি এইবার ইনশাল্লাহ আমি বলতে পারি যে জলাবদ্ধতার যেটা গত 20 বছর আমরা দেখেছি আল্লাহর মধ্যে সেরকম হয়নি। এবং জনগণকে আমি জিজ্ঞেস করছি, আমি যাই জনগণের কাছে, তাদেরকে তৃণমূল পর্যায়ে শুধুমাত্র হাজির পুল এলাকা একটা জায়গা 3 নম্বর ওয়ার্ডে আছে যেটাতে আশেপাশে পানিগুলো যেতে পারছে না, ওইটা জলাবদ্ধতার একটা অংশ আমি দেখেছি। তো আমি এটাই বলছি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভালো হয়েছে, জলাবদ্ধতার জন্য একটা ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু এটার কারণে গিয়ে হয়তোবা রাস্তাঘাটের এই সমস্যাগুলো হচ্ছে। বাট রাস্তাঘাটের এই কাজ আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমাদের এটা করতে হবে। ইভেন পুরো রাস্তাটায় ভারী বর্ষণের কারণে খানাখন্দ হয়ে গেছে। আমি দেখেছি আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য। তবে এখানে যেটা সমস্যা, কাজগুলো আসলে কন্টিনিউয়াস করা যাচ্ছে না, যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে এবং এই যে কাজগুলো এখানে
আপনার বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে। তারপরেও আমরা জনদুর্ভোগকে সামনে রেখে আমাদের কাজগুলো আমরা করে যাবো ইনশাআল্লাহ। চিরঞ্জিত সাহেব এটা যদি বলেন যে আসলে আপনাদের কাজের প্ল্যানিংটা কি আপনি না আমি ইমিডিয়েটলি আসলে যেটা করতে হবে, ব্রিজটা সংস্কার করতে হবে। এটা আরও আগের থেকে 45 বছরের যেহেতু পুরানো ব্রিজ, এটা আমাদের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পতে আমি ধরার জন্য অলরেডি বলে দিয়েছি। কিন্তু এখন আমাদের যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলার কারণে গিয়ে মাটি উত্তোলন করার কারণে গিয়ে এটা খুব ভাবে এটা ধস হয়ে গেছে। এবং আমরা যেটা মনে করছি সেটা আমরা বৃষ্টি শেষ হলেই কাজটা ধরবো, কারণ এখন কাজ ধরলে কোয়ালিটিটা ভালো হবে না। এটা একটা ইম্পর্টেন্ট ব্রিজ আমি মনে করি। বিভিন্ন জায়গায় কাজ করার সময় আপনার গার্ড দেওয়া হয়, এখানে মানে পিলার গাড়া হয়, এখানে কি সেই ব্যবস্থা নেওয়া হয়নি? না, পিলার তো ধরেন আমাদের মহেশখালের ওইখানেও মানে ওই ধরনের একটা কাজ ছিল, আমরা পরে এটা করে দিয়েছি। এটা এমনিও আগের অনেক পুরানো ব্রিজ, এটা প্রায় 45 ইয়ার্সের একটা ব্রিজ। এটা এমনিও আমাদের ধরার প্ল্যান আছে, আমাদের যে প্রজেক্টগুলো আছে এটা কিন্তু একটা প্রজেক্টের মধ্যে আছে, যার কারণে আমরা এটা কাজ এমনি ধরতাম, বৃষ্টি শেষ হলেই কিন্তু ধরতাম এই কাজটা। তো বাট দ্য থিং ইজ এটা দ্রুত যেটা হয়ে গেছে শুধুমাত্র মাটি উত্তোলনের কারণে সেটা হয়েছে। তো আমরা মনে করি যে এখন এটা আমরা কাজ শুরু করব। আমাদের এটা 6 মিটারের ব্রিজ, এটা আমরা 15 মিটার করে দিব, 60 ফিট আমরা ব্রিজটা করে দিব। এবং আলটিমেটলি গিয়ে যেহেতু ব্রিজটা পুরাটা রাস্তা জুড়ে একটা সাইড আমরা করব, এই কাজটা শেষ হলে আমরা ওইদিকে কাজে জনগণকে সে ব্যাপারে আমরা একটু রিকোয়েস্ট করতে চাই যে জনদুর্ভোগ কমানোর জন্য আমাদের ট্রাফিক বিভাগ আছে, তারা সেখানে সার্বিক সহযোগিতা, আমাদের সিটি কর্পোরেশন কর্মকর্তা আছে, তারাও সার্বিক সহযোগিতা করবে। কাজেই আলটিমেটলি চট্টগ্রাম শহরটা অনেক পুরানো একটা শহর এবং গত 20-25 বছরে আমরা দেখেছি যে এখানে আসলে যে পরিমাণ এই শহরটার উপর অত্যাচার হয়েছে, গাড়ি ভারী গাড়ি আপনি দেখেন যে ভারী, এই যে ধারণ ক্ষমতা হচ্ছে 10 টনের, সেখানে 60-70 টনের গাড়িগুলো গেছে এবং এই ধরনের নিয়ম নীতি কোনো ধরনের মানা হয়নি। তা আমরা এই ধরনের নিয়ম নীতিগুলোও মানতে হবে, কারণ আমার রাস্তার ধারণ ক্ষমতা যেখানে 10 টন, সেখানে গাড়ি চলে আসছে 70 টন 80 টন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্দরের যে গাড়িগুলো, বন্দরের যে সার্ভিস ওরিয়েন্টেড, বন্দর আমাদেরকে সেই পরিমাণ টাকা দিতে চায় না। আমাদের অলরেডি একটা টাকা তাদের কাছ থেকে আমরা অলরেডি অ্যালোকেটেড হয়ে সেটাও তারা আবার কমাই দিতে চায়। তো কাজে আমি অবাক লাগে যে একটা বন্দরের শহর, সারা ওয়ার্ল্ডে যেখানে বন্দর রিলেটেড শহর আছে সেখানে সিটি কর্পোরেশন মেয়র থেকে কিন্তু প্রধান, এবং সেখানে সিটি কর্পোরেশনের 70 to 80% তাদেরকে ট্যাক্স দেয় পুরো বন্দরের। সেখানে আমরা 1% ট্যাক্স আমরা পাচ্ছি না। আজকে আমাদের তাদের গাড়ি চলা, ভারী গাড়িগুলো চলার কারণে কিন্তু আমাদের প্রবলেমগুলো হচ্ছে। বন্দর থেকে দেখেন ম্যাক্সিমাম গাড়িগুলো ভারী জিনিস নিয়ে এদিকে আসছে। তো আমি এই জন্যই বলছি যে সব সংস্থাগুলোকে সাহায্য করতে হবে এবং আমরা মনে করি যে জলাবদ্ধতার যে প্রকল্প হয়েছে অত্যন্ত ভালো কাজ হয়েছে, যার কারণে এখানে পানি ওঠেনি। গত 20 বছর এখানে পানি উঠেছে, কিন্তু ওটার কারণে গিয়ে সেখানে যেহেতু মাটি সরে গেছে, 6 মিটার ওপেনিং হয়ে গেছে, 12 মিটার ওয়েডথ হয়ে গেছে, যেটা আরও কম হওয়ার কথা ছিল। ওপেনিং হওয়ার কথা ছিল বড়, আর ওটা হওয়ার কথা ছিল, এখন অসামঞ্জস্য হওয়ার কারণে গিয়ে এটা আসলে ব্রিজটা ধসে গেছে। জি আপনাকে অনেক ধন্যবাদ।